হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম রুই মাছের রেসিপি। আমি একটু আলাদা রকমের মাছের রেসিপিটা রান্না করেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে দেবো। তো কী কী দিয়ে ম্যারিনেট করব সেইটা দেখে নাও। এখানে আছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, আর আছে 2 চামচ বেসন। তো এই উপকরণগুলো সব একসাথে মিলিয়ে নেবো। মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পরে একটা একটা করে মাছের গায়ে লাগিয়ে নেব। আমাদের সবগুলো মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার গ্যাসের উপর কড়াইটা বসিয়ে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে কড়াইয়ের চারিধারে তেলগুলো একটু লাগিয়ে নেব। তারপরে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজবো না, লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব, না হলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে। এইবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি।
এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটাকে কুচি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো বাটা। দুটো টমেটোকে আমি বেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। মশলার মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, হাফ চামচের কম একটু জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে শুনে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা দেবেন। তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। যখনই মশলাটা কষাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো হালকা একটু জল। জলটা দেওয়ার কারণে মশলাটা পুড়বে না, ভালো করে গ্রেভিটা আর একটু কষে যাবে। মশলাটা একটু কষা কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপরে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করে জলটা সেই হিসাবে তারা দিয়ে নেবে। এই গ্রেভিটা মনে রাখবে যে এই গ্রেভিতে যেহেতু বেসন দেওয়া রয়েছে মাছের মধ্যে, তো গ্রেভিটা একটু মোটাই হবে। ঝোলটা ফুটে এলে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। আর বন্ধুদের সাথে বা পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। তো ততক্ষণের জন্য টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকেও ভালো রাখবেন। টাটা।